জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। দিব্যত্রয়ী শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার শ্রীমর শ্রীচরণেও আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে এই পর্বের ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করছি। শ্রী রামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়া আছে, তাহার সহিত কথা কহিতেছে। আজ বিজয়া, রবিবার 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে 2-1 বার দর্শন করিয়াছেন। শ্রী রামকৃষ্ণ, তোমার পূজার ছুটি হয়েছে? মণি, আজ্ঞে হ্যাঁ, আমি সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গেছিলাম। শ্রী রামকৃষ্ণ, বলো কি গো? মণি, দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রী রামকৃষ্ণ, কি বলো দেখি? মণি, কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনি হয়ে যায় মা যদি আসেন। শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলিতেছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মণি, আগে খুব ভালো। শ্রী রামকৃষ্ণ, দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে, বাজাতে, বিদ্যায়, আবার জিতেন্দ্রীয়। বলেছে বিয়ে করবে না। ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন। ঠাকুর মনের সহিত আবার কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ, তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মণি, আগে সাকারে এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। শ্রী রামকৃষ্ণ, দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না। প্রথম প্রথম সাকার তো বেশ। মণি, মাটির এইসব মূর্তি চিন্তা করা? শ্রী রামকৃষ্ণ, কেন? চিন্ময়ী মূর্তি। মণি, আগে তাহলেও তো হাত পা ভাবতে হবে, কিন্তু এও ভাবছি যে প্রথমাবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ ধরতে পারেন। নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ, তিনি গুরু আর ব্রহ্মময়ী স্বরূপা। মণি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন। মণি, আজ্ঞে নিরাকারে কিরকম দেখা যায়?
ও কি বর্ণনা করা যায় না? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করে বললেন, ও কিরূপ জানো? এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভিতরের রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়। তা না হলে তালা দেওয়া ঘর, দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি, ওই আমি দরজা খুললুম, সিন্ধুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম। শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধন করা চাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় শ্রী গুরু মহারাজ, জয়।